আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সবার পছন্দের চিকেন পিৎজা। গ্যাসের চুলায় খুব সহজে ঘরোয়া উপকরণে চিকেন পিৎজা বানানোটা শেয়ার করব। পিৎজা খেতে তো আমরা সবাই অনেক পছন্দ করি, তবে সব সময় বাহিরে গিয়ে পিৎজা খাওয়াটা সম্ভব হয় না। আবার পিৎজা বানানোটা অনেকে অনেক ঝামেলা মনে করে, তাই আজকে ঝামেলাবিহীন কম খরচে অল্প উপকরণে কিভাবে মজাদার চিকেন পিৎজা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পিৎজা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেছে। আমি এখানে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আর তেলটা দিয়ে এই ডোটাকে 5 মিনিট মতো খুব ভালোভাবে মথে নিব। ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। তো আমার এখানে ডোটা মথা হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি চিকেন পিৎজার জন্য চিকেনটা রেডি করব। আর এর জন্য এখানে আমি 1/2 কাপ বোনলেস চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ থেকে একটু কম কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, দিচ্ছি কিছুটা লেবুর রস আর 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা হালকা একটু গরম হলে চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার কারণে চিকেন থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। আমি চিকেনে আর এক্সট্রা পানি দিব না, এই পানিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এই চিকেনগুলো সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো চিকেনের পানিটা শুকিয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। এখন এই চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চিকেনগুলোকে 1 মিনিট মতো ভেজে নিব। তো এগুলো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোটাকে আবারও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে মথে নিব। ডোটা মথা হয়ে গেছে। এবার এই পুরো ডোটাকে দিয়ে মোটা একটা রুটি বেলে নিব। তো আমার রুটি বেলা হয়ে গেছে। আমি যে প্লেটে পিৎজাটা বসাবো সেই প্লেটের সাইজ অনুযায়ী রুটিটা বেলেছি। আপনারা আপনাদের প্লেটের সাইজ অনুযায়ী রুটিটা বেলে নেবেন। তো আমি এখানে স্টিলের প্লেটটা নিয়েছি আর এই প্লেটের উপর পিৎজা রুটিটা দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে এভাবে করে পিৎজার শেপ দিয়ে দিব। আমি হাত দিয়ে এভাবে করে পিৎজার সাইডগুলো একটু উঁচু করে দিব। পিৎজার সাইডগুলো কিন্তু এরকম একটু উঁচুই হয়। তো পিৎজার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর এই কাঁটা চামচটা দিয়ে এভাবে করে পিৎজাটাকে ছিদ্র ছিদ্র করে দিব, যাতে বেক করার পর পিৎজাটা ফুলে না ওঠে। তো এখন আমি পিৎজার উপর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসও দিতে পারেন। সসটা দিয়ে পুরো পিৎজায় ছড়িয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, কিছু টমেটো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ।
তবে আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারেন, তো আমি দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ, আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগেনো। আমি এখানে পিৎজার চারপাশে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি, এতে করে পিৎজার কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এই পিৎজাটাকে গ্যাসের চুলায় বেক করব। আর এর জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের উপর পিৎজার প্লেটটা বসিয়ে দিব এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে পিৎজাটাকে 20 মিনিট বেক করে নিব। তো 20 মিনিট পর পিৎজাটা হয়ে গেছে। আমি পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন এই পিৎজাটাকে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন, এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তাই আপনারাও চাইলে কম খরচে ঘরোয়া উপকরণে মজাদার এই চিকেন পিৎজাটা বাসায় বানাতে পারেন। তো আমার আজকের এই পিৎজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।